দাঁড়া না, আমি কথা বলবো বলছি তো, তুই চুপ করে বস। হ্যাঁ কাকিমা, নমস্কার নমস্কার, প্লিজ বসুন না। কিছু কথা বলার জন্য আপনাকে ডাকলাম। আমার ব্যাচ থেকে তো হায়েস্ট পেয়েছে, আপনার ছেলে স্কুল থেকেও হায়েস্ট পেয়েছে, 96%। আই এম সো প্রাউড অফ হিম, আই এম রিয়েলি সো প্রাউড অফ হিম। অ্যান্ড আই বিলিভ আপনারা ওকে নিয়ে প্রচণ্ড গর্বিত, আমার থেকেও অনেক বেশি, খুব স্বাভাবিক ব্যাপার। আপনারা ওকে নিয়ে আরও অনেক বেশি গর্ব করার সুযোগ পাবেন যদি ওকে ওর পছন্দের সাবজেক্টগুলো নিয়ে পড়ার অনুমতি আপনারা দেন। বেচারা ভয় পাচ্ছিল আপনাদের বলতে, সেই জন্য আমি আপনাকে ডেকে পাঠালাম। দেখুন, হি ইজ আ ভেরি স্পেশাল স্টুডেন্ট। আমার নিজের স্টুডেন্ট হিসাবে বলছি না, হি ইজ ইনডিড ভেরি স্পেশাল। আমি কিন্তু ওকে কখনো আমার স্টুডেন্ট হিসাবে দেখিনি, নিজের ভাইয়ের মতোই দেখেছি। ওর এত অসাধারণ আঁকার হাত। ও আমার এবারে টিচার্স ডেতে আমার যে ছবিটা এঁকে দিয়েছে সেটা আমি ফ্রেম করে আমার ঘরে বাঁধিয়ে রেখেছি। যে কেউ আমার ঘরে ঢুকলে প্রথমে ওটার দিকে তাকিয়ে বলে, কে এঁকেছে রে? আমি বলি, আমার এক স্টুডেন্ট এঁকেছে। আপনি ভাবতে পারবেন না কাকিমা কতটা প্রাউডলি আমি এটা বলি। আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আর্টিস্টও। ও আর্ট নিয়ে এগোতে চায় কাকিমা, এই সুযোগটা ওর কাছ থেকে ছিনিয়ে নেবেন না প্লিজ। ওর যা মেধা, ও সায়েন্স নিয়ে পড়লেও শাইন করবে। তবে ওর মাথার মধ্যে এটা কন্টিনিউয়াসলি কাজ করবে যে যে সাবজেক্টগুলো আমি ভালোবেসেছিলাম সেই সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারলাম না। এই কনফ্লিক্টটা ওর মনের মধ্যে সারাক্ষণ চলবে, আপনাদের এগেনস্টে চলবে। এই আক্ষেপটা ওর বুকে জমে থাকতে দেবেন না। ওই যে বললাম, ও আমার ভাইয়ের মতো, তাই একজন দাদা হিসাবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো এটা। কে বলতে পারে ইন ফিউচার ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট আর্টিস্ট ওই হবে, ওর এক্সিবিশনে লাখ লাখ লোক আসবে। আপনাদের কি ভালো লাগবে না বলুন? আমার এটুকুই বলার ছিল। অ্যাকচুয়ালি এই কথাগুলো ওর হয়ে আমি বলে দিলাম। এখনো বাচ্চা তো, একটু ভেবে দেখবেন। এলাম, হ্যাঁ কাকিমা।